আজ অভিকের জন্মদিন, তাই প্রতিবারের মতো এবারেও তার মা সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর পুজো সেরে সমস্ত কিছুর আয়োজন করতে ব্যস্ত। অমিত বা অভিক কারোরই এখনো ঘুম ভাঙেনি। এমন সময় মা হঠাৎই অমিতকে ডেকে বলল, অমিত, ওই অমিত, তাড়াতাড়ি ওঠ তো। মা, কি হয়েছে বলো তো? সকাল সকালে তো চিৎকার করছো কেন? আরে দেখ না, একটু আগে একজন পোস্টমাস্টার এসে বলল আপনাদের জন্য একটা চিঠি আছে। আমি বললাম আমাদের আবার কে চিঠি পাঠাবে? আচ্ছা, চিঠিটা কার নামে দেখুন তো। বলল অভিক সাহা। আচ্ছা বলতো, ওর নামে এখন আবার কে চিঠি পাঠাবে? খামটা খুলে পড়ে দেখ তো কি লেখা আছে। আচ্ছা দাঁড়াও, এত অস্থির হওয়ার কিছু নেই। কে যে পাঠিয়েছে তার নাম ঠিকানাও তো কিছু লেখা নেই দেখছি। এবার অমিত খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় অভিক সোনা, কিরে অভিক, কেমন আছিস তুই? কি ভেবেছিলি আজকের দিনটা আমি ভুলে যাব? মোটেই না। আজ যে তোর জন্মদিন। দেখতে দেখতে 7টা বছর পেরিয়ে গেল। এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না? দুষ্টুমিটা নিশ্চয়ই আগের মতোই করিস। এখন বোধহয় আর একটু বেশি করিস, তাই তো? আচ্ছা, তোর মা আর দাদাভাই কেমন আছে রে? তোর মায়ের শরীরে তো 1000টা অসুখ, নিয়মিত ওষুধপত্র খায়। আর দাদাভাই, সে নিশ্চয়ই এতদিনে পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছে। আজ বাড়িতে নিশ্চয়ই খুব হইচই হচ্ছে, তাই না? কেক, তোর প্রিয় পায়েস, মিষ্টি সবকিছু হচ্ছে তো? দেখিস, আমি নেই বলে আবার মনের দুঃখে সব বন্ধ করে দিস না, তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে। আমার এখনো স্পষ্ট মনে আছে, সেই যেবার আমি এখানে চলে এলাম, সেইবার তোর জন্মদিনে কত মজা হলো। তুই তোর ছোট ছোট গুটি গুটি পায়ে হেঁটে সকলকে খাবার পরিবেশন করছিলি। আচ্ছা, শুনলাম নাকি তুই এবার ক্লাসে ফার্স্ট হয়েছিস। মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? জীবনে অনেক বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তোর মা আর একা কত দিক সামাল দেবে বল? আর তোর দাদাভাই, সে তো চাইলেও কিছু করতে পারবে না। তোকেই তো সবাইকে সামলে রাখতে হবে, তাই না? আমার কথা বড্ড মনে পড়ে তোদের, আমি বুঝি, কিন্তু কি আর করব বল? আমিও তো এত তাড়াতাড়ি তোদের সবাইকে ছেড়ে এখানে চলে আসতে চাইনি। আমি আরো অনেকটা সময় তোদের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু পরকালের ডাক কি কেউ আর উপেক্ষা করতে পারে? বিশ্বাস কর, আমি এখনো সব সময় তোদের কথাই ভাবি। তাই তো মাঝে মাঝে তোদের স্বপ্নে হাজির হই। আমি তোদের পাশে সব সময় আছি। যখনই আমার কথা ভেবে তোর মন খারাপ হবে, তখন চোখ বন্ধ করে এক মনে আমার কথা ভাববি। দেখবি আমি ঠিক চলে আসব। আচ্ছা বেশ, আজ তবে এইটুকুই থাক। তুই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর মা আর দাদা ভাইয়ের খেয়াল রাখিস, কেমন? ওদের সব দায়িত্ব কিন্তু আমি তোকেই দিয়ে গেলাম। অভিক, ওই অভিক, তাড়াতাড়ি ওঠ বাবা। সে কখন থেকে ছেলেটাকে ডেকেই চলেছি, এখনো উঠছে না। অভিক, ওই অভিক, বলে ঘুমের মধ্যে কি সব আজগুবি বকে চলেছিস বলতো? এবার অভিক বেচারা তড়িঘড়ি করে উঠে বসল। সে রীতিমতো হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। অভিক, কি হয়েছে তোর? সে কখন থেকে তোকে ডাকছি বলতো? বলি আজকে দিনটা মনে আছে তো নাকি? শুভ জন্মদিন সোনা আমার। এতক্ষণে অভিক বুঝতে পারল যে সে এতক্ষণ যা দেখছিল সেটা নিছকই একটা স্বপ্ন ছিল।